হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সুন্দরবনে ডে 3 লাস্ট ডে। তো আজকে সকাল সকাল সবাই উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে লাগেজপত্র নিয়ে লঞ্চে উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি, আমাদের দু একটা জিনিসই দেখার বাকি রয়েছে। তো সেসবগুলো দেখে আমরা আজকে কলকাতায় ফিরে যাব। তো চলো এখন কোথায় নিয়ে যায় না নিয়ে যায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, এই প্রাকৃতিক সৌন্দর্য, একটা ন্যাচারাল বিউটি সেটা তো আবার খুঁজে পাবো না। আমরা পলিউশনযুক্ত দেশে আবার ফিরে যাব, আর একদম ফ্রেশ হাওয়া সেটা এখানে অনুভব করতে পারছি। আবার পলিউশনযুক্ত দেশে গিয়ে তো এরকম ফ্রেশ হাওয়া পাবো না। তো চলো এই টাইমটাকে এনজয় করি, তোমরাও আমাদের সাথে থাকো। আর চলো কোথায় নিয়ে যায় না যায় অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর সবার প্রথমে আমাদের যেখানে নিয়ে এসছে সেটা হচ্ছে গোসাবা বাজারের হ্যামিল্টন বাংলোতে। আমরা কালকে রাতেই গোসাবা বাজার ঘুরে গেছি, তোমাদের তো যেটা বললাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এইখানেই আমাদের নেক্সট ডে নিয়ে আসবে। তো আজকে যখন এসছি তখন দেখছি যে হ্যাঁ, আমাদের আবার গোসাবা বাজারেই নিয়ে এসছে হ্যামিল্টন বাংলো দেখাতে। তো 1903 সালে স্কটল্যান্ডের বাসিন্দা হ্যামিল্টন স্যার, উনি এখানে এসে 90,000 বিঘে জমি 40 বছরের জন্য ইজারায় নিয়েছিলেন। এই ম্যানগ্রোভে ঘেরা অরণ্যটি কিন্তু হ্যামিল্টন সাহেবের হাত ধরেই একটি অন্য রূপ পায়, উন্নতি পথে এগিয়ে যায়। তাঁত শিল্পের মতন শিল্পও কিন্তু হ্যামিল্টন সাহেবের হাত ধরেই গোসাবাতে শুরু হয়েছিল। হ্যামিল্টন ঘুরে এসে আমরা সবাই এখানে লাইন হয়ে দাঁড়িয়ে পড়েছি ডাবের জল খাবো বলে। আর ডাবের জল সবাই মিলে খেয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। ডাবের জল খেয়ে তারপর আমরা রওনা হয়ে গেছিলাম বেকন বাংলোর দিকে। তো এই বেকন বাংলো যাওয়ার পদ্ধতি সব কিছুই তোমাদের বলবো। গোসাবা বাজার থেকে কিন্তু বাজারের ভেতর দিয়ে একটু হেঁটে গিয়ে বেকন বাংলো। তো এখানে ঢুকতে কিন্তু 5 টাকা লাগে টিকিটের জন্য, কিন্তু যেহেতু আমরা ট্যুরিজমের থ্রু গেছিলাম তো আমাদের লাগেনি। আর এই বেকন বাংলোতে কিন্তু 1932 সালে ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে 30 ও 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে এসে অবস্থান করেন। আর এই বাংলোটির চারিপাশ কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আপনারা অবশ্যই যদি গোসাবাতে আসেন এখানে কিন্তু অবশ্যই এসে ঘুরতে পারেন, কিছুক্ষণ সময় কিন্তু বেশ সুন্দর কেটে যায়। আর এটাই ছিল আমাদের লাস্ট স্টপেজ। তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হবে গোসাবা থেকে গদখালি। এই অবধি আমাদের জার্নি ছিল লঞ্চে। তারপরেই আমাদের সেম প্রসেসেই গাড়ি করে ওই সিটি সেন্টারের গেটে আবার নামিয়ে দেওয়া হবে। তো তার আগে মাঝখানে আমরা আসার সময় যেই রেস্টুরেন্টে চা খেতে ঢুকেছিলাম, তো সেই রেস্টুরেন্টেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তার পথে সেভাবে কিছু আর শ্যুট করিনি, কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিল আর এনার্জিও লাগছিল না কিছু শ্যুট করতে, তার জন্য আর কিছু শ্যুট করিনি। আর যে রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল ভীষণই খাবার দাবারের কোয়ালিটি খারাপ ছিল। আর আমাদের জন্য অর্ডার করে যেসব মাছ বানানো হয়েছিল ভীষণ সাইজ ছোট ছিল, মাছের কোয়ালিটি বাজে ছিল, রান্নাও ভীষণ বাজে ছিল। আর তারপরেও আমরা নিজেরা অর্ডার করেছি সেগুলো আমরা নিজেরাই পে করেছি। সন্ধেবেলা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমি আর হাজব্যান্ড যাবো এখন মামার বাড়িতে। দাদা বৌদির সাথে আজকে 31st সেলিব্রেট করব। তার আগে আমরা একটু চলে গেছিলাম পার্ক স্ট্রিট ঘুরতে, কারণ 31st থাকবো কিন্তু পার্ক স্ট্রিট যাবো না, এটা তো হয় না। আর দেওর গেছিল ওর বন্ধুদের সাথে পিকনিক করতে।
পার্ক স্ট্রিট ঘুরে চলে গেছিলাম মামার বাড়িতে। একসাথে সবাই মিলে 31st সেলিব্রেট করে আমরা ওই 12টা সাড়ে 12টা নাগাদ চলে এসেছিলাম হোটেলে। এসে সব কিছু রেডি ছিল, এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠে দেখো আবার বেরিয়ে গেছি। আজকে আমাদের ট্রেন, আজকে আমরা ফিরে যাচ্ছি শিলিগুড়িতে। তো আজকে সকালবেলারই ট্রেন ছিল 9টার সময়। তো আজকেও ভোর উঠেছি, মোটামুটি ওই 5:30 নাগাদ উঠে গেছি। উঠে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে চিতপুর থেকে। তো আমরা এখন চিতপুর স্টেশনে চলে এসেছি। এখন এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো চলো দেখতে থাকো। সকালবেলা সেভাবে আমরা টাইম পাইনি যে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। তো হাজব্যান্ড এখানে ব্রেকফাস্ট নিয়ে এসছে, কেক, স্যান্ডউইচ আর কফি। তো এখন এগুলোই আমরা খাবো। আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে 9টা 5-এ। আমরা এখন যাচ্ছি। এবারকার মতন কলকাতা টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তো এবছরের ট্রিপটা এখানেই শেষ হলো। নেক্সট ইয়ার আরও ভালো ভালো ট্রিপ হবে, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই কটা দিন বেশ ভালোই গেল, হাসি, আনন্দ, মজা, আড্ডা, গল্প, ঘোরাফেরা, খাওয়া দাওয়া দিয়ে বেশ কটা দিন ভালোভাবেই কেটে গেল। এই পুরো বছরটা মনে হয় এই লাস্টের কটা দিনই আমাদের ভালো গেছে। মাঝখানে মনি অসুস্থ হলো, কত কিছু ঝড় বয়ে গেল। তো আশা করছি পরে যে নতুন বছর আসতে চলেছে বা পড়ে গেছে, আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, তো নতুন বছরে অনেক কটা দিনই পেরিয়ে গেছে। তো আশা করছি এখন এই বছরটা হয়তো ভালো যাবে। সবার ভালো যাক, শুভকামনা রইল সবার জন্য আর আমাদের সবার জন্য। ঠাকুরের কাছে প্রার্থনা করি এই বছরটা যেন খুব ভালো যায় সবার। আর এখন আমরা ফারাক্কা পার হচ্ছি। তো ফারাক্কার ওই দেখো ক্যানেল দেখা যাচ্ছে। আর কি বলতো, নিচ দিয়ে ক্যানেলের যে জলগুলো বয়ে যায় সেটা এমনি আমরা দেখতে পাচ্ছিলাম খালি চোখে, কিন্তু ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছিল না। আমি একটু ভয়ই পাচ্ছিলাম যদি ফোনটা পড়ে যায়, তার জন্য আর ক্যাপচার করিনি। আর আমরা এই দেখো বকবক করতে করতে শিলিগুড়িও পৌঁছে গেছি। মাঝখানে অনেক মানে বোর হচ্ছিলাম। আর আমাদের ট্রেন মোটামুটি 3 ঘন্টা মতো লেট ছিল। আর কিছু শ্যুট করিনি, ভালো লাগছিল না, সারাদিন টায়ার্ড ছিলাম। তো এখন বাড়ি চলে যাব। আজ আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আজ কাকিমাই রান্না করে রেখেছে, মানে আমার কাকি শাশুড়ি বাগান থেকে এসছে, তো কাকিমার কাছেই আমরা খাবো। আজকে আর কোনো ঝামেলা নেই। কাল থেকে আবার সংসার শুরু হবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।